জলস্তর নামতেই রঘুনাথগঞ্জের রানীনগর গ্রামে বৈকুণ্ঠপুরে ভাগীরথীর পারে ফাটল। বৈকুণ্ঠপুর কাটানে ঢালাই রাস্তায় দেখা দিয়েছে বড় বড় ফাটল, বেশ কিছু অংশ বসে গিয়েছে। এতেই যান চলাচলের সমস্যা দেখা দিয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে কয়েক মাস আগে তৈরি হয়েছিল এই রাস্তা, তবে সেই ঢালাই রাস্তাতেই দেখা দিয়েছে ফাটল। স্থানীয়দের দাবি, সপ্তাহখানেক আগে থেকে নদীর পাশে এই ঢালাই রাস্তায় ফাটল দেখা দিতে থাকে। দিনকে দিন সেই ফাটল আরো চওড়া হচ্ছে। রাস্তা বসে গেছে, তো বসে গিয়ে গাড়ি ঘোড়া চলা মুশকিল। দুটো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, তো এখানে নামিয়ে তারপর টোটো কোনো রকম করে নিয়ে যাচ্ছি। যে কোনো মুহূর্তে তো বিপদ হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে অনেক গাড়ি উল্টে গেল, তো আচ্ছা, অনেক গাড়ি উল্টে গেল এর মধ্যেই। কবে থেকে ফাটল দেখছেন? ফাটল মোটামুটি এই 8-10 দিন হলো, তো এই 2-1 দিন থেকে একবারে দিনের দিন বসে আছে। এই নিয়ে ব্লক প্রশাসনের দাবি, সেচ দপ্তরের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন। নদীর জলস্তর নামতেই এমন ঘটনা ঘটেছে। এলাকায় মানুষকে সচেতন করা হচ্ছে। এই রাস্তার উপর দিয়ে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ইরিগেশন থেকে ইন্সপেকশন হয়েছে। ইনস্ট্যান্টলি যবে আমরা খবর পাই তবে আমরা ইরিগেশনকে, এসডিওকে এবং অন্যান্য সুপিরিয়র আধিকারিককে জানানো হয়। তো এসডিও ম্যাডামের ইনস্ট্রাকশনে ইরিগেশন থেকে আধিকারিকরা ইন্সপেকশন করে সাইট। প্রোটেকশন ওয়াল যেটা আছে ওটা আগে করা হয়েছিল, ওটা আনহ্যাম্পার্ড আছে, ওটা ঠিক আছে। এবারে এই জলের যদি স্তরটা স্টেবল থাকে তাহলে এটার আর ফার্দার প্রোগ্রেস করা উচিত না। তবুও প্রশাসনের দিক থেকে আমরা কোনো চান্স নিইনি। আমরা ওখানে হেভি ভেহিকেলের মুভমেন্ট রেস্ট্রিক্ট করেছি, যেটা ইরিগেশনেরও ইনস্ট্রাকশন ছিল যে ওখানে হেভি ভেহিকেল চালাতে দেওয়া রিস্কি হতে পারে। তো মাইকিংও করা হয়েছে, তার জন্য ব্যারিয়ার তৈরি করা হয়েছে যাতে হেভি ভেহিকেল যেতে না পারে। কিন্তু ইমার্জেন্সি সার্ভিসের একটা ব্যাপার থাকে, অ্যাম্বুলেন্স বা স্কুলের গাড়ি টাড়ি এগুলোকে আপাতত পাস করতে দেওয়া হচ্ছে। টোটো বা বাইক যেতে পারছে, কিন্তু লোডেড হেভি ভেহিকেল ওখান থেকে যেতে পারবে না। পুলিশ প্রশাসনের তরফ থেকে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে। বিগত কয়েকদিনে টানা পুলিশ ডিপ্লয়মেন্ট ছিল এবং মোবাইল ভ্যানকে রেগুলারলি ওখানে মনিটর করতে বলা হয়েছে। এবং সর্বোপরি আমাদের 24 ঘন্টা অবজারভেশন আছে। যদি ফার্দার কোনো প্রোগ্রেস হয় তাহলে ইনস্ট্যান্ট আমরা ব্যবস্থা নেওয়ার জায়গায় আছি। ব্লক প্রশাসন যত আশ্বস্ত করুক না কেন, স্থানীয়দের মধ্যে নদী পাড়ে এই ফাটল দেখা দেওয়ায় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে।